প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে দাবি পূরণে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের আশ্বাসে আমরণ অনশন ভেঙেছেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের 10ম দিনে এই ঘোষণা দেন আন্দোলনের সংগঠকরা। রিপোর্ট করছেন আবু সালেহ জাহির। দেশের প্রত্যন্ত জনপদে যে শিক্ষকরা শিক্ষার আলো ছড়ান তারা গত 10 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন জীবিকার জন্য। টানা 6 দিন অনশন করে এদিন অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। সমাজকে আলোকিত করার ব্রত নিয়েছিলেন যেসব শিক্ষক, তারা বলছেন নিজেদের মানবেতর জীবনের কথা। আমার বিয়ে হয়েছে, কিন্তু হাজব্যান্ডও চাকরি দেখেই বিয়ে করছিলেন, কিন্তু চাকরির বেতন না দেখে উনি আমাকে আমার ভাইয়াদের কাছে পাঠাই দিয়েছে। যদি এমপিও না পেয়ে বাড়িতে যাই, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 15 বছর যাবত শিক্ষকতা করতেছি। আজকে আমার পরিবার ঝুঁকির মধ্যে, আমার 2টা ছেলে মেয়ে আমার মানবতার জীবনযাপন করছে। আমাদের কষ্টের কথাটুকু বলা যায় না, আমি যে কিভাবে সংসার চালাচ্ছি এটা আসলে আমাদের ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অনশনে অসুস্থ না হয়ে শিক্ষকদের আন্দোলন করে দাবি আদায়ের পরামর্শ দেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। পরে তার আহ্বানে শিক্ষকরা অনশন ভাঙেন। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো, আপনাদের দাবি দেওয়া যাতে সরকার অবিলম্বে বিবেচনা করে। সরকার আমাদের এই প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি দিয়েছে, এমপিও দেওয়ার জন্য সকল শর্ত আমরা পূরণ করেছি। সরকারের উদাসীনতার কারণে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি হচ্ছে না। শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ফেডারেশনের সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর মুখে এমপিওভুক্তির ঘোষণা শুনেই তারা বাড়ি ফিরবেন। আবু সালেহ জহির, এনটিভি নিউজ, ঢাকা।